আপনাদের জন্য সরকার আরও 6 মাসের মেয়াদ বাড়িয়েছে 31 ডিসেম্বর 2026 পর্যন্ত। এতদিন যারা বলেছেন বিনমিশাল একটু বাড়তি বলছে, বিনমিশাল আতঙ্কিত করছে, এটা করছে ওইটা করছে, আমরা শুরু থেকে বলছি কিছু একটা হবে। তবে আসার খবর হলো যে আজকে 30 জুনেই নতুন করে আবারও ঘোষণা দিয়েছে 6 মাসের। আপনাদের জন্য যে ডেডলাইনটা ছিল আজকের দিন পর্যন্ত 30 জুন পর্যন্ত, সেটা এখন 31 ডিসেম্বর 2026 পর্যন্ত করা হয়েছে। আরও 6 মাস সময় পাচ্ছেন আপনি সিদ্ধান্ত নেওয়া। 3টা সিদ্ধান্ত আপনি নিতে পারেন। এছাড়াও প্রিয় দর্শক, সবথেকে মজার বিষয় হলো আজকে বাংলাদেশ এম্বাসিও এই বিষয়টি নিশ্চিত করার জন্য একটা বিজ্ঞপ্তি দিয়েছে, সবাইকে অ্যালার্ট করার জন্য। আপনি নিজেও চাইলে বাংলাদেশ এম্বাসির অফিসিয়াল ফেসবুক পেজটা দেখতে পারেন। সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজেও আজকে এই বিষয়ে নির্দেশনা এসেছে। সবথেকে বড় কথা, আমাদের দূতাবাস কর্মকর্তা মামুনুর রশিদ স্যারও আজকে এই বিষয়ে ভিডিও করেছে। সো 31 ডিসেম্বর 2026-এর পরে আপনি যদি কোনো সিদ্ধান্ত না নেন, তবে আপনি আপনার কোম্পানির সিস্টেমে থাকবেন না। তবে না থাকলে কোম্পানির সিস্টেম থেকে মুছে দিলে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন সেটা হয়তো সময়ে কথা বলবে। এখন আপনি 3টা সিদ্ধান্ত নিতে পারেন। সিদ্ধান্ত নাম্বার 1, আপনি চাইলে এখানে যে কোনো কপিল অথবা কোম্পানির নিকট বৈধ হতে পারেন ট্রান্সফার হয়ে নতুন চুক্তি করে এই সময়ের মধ্যে। নাম্বার 2, আপনি চাইলে আপনার কপিলের মাধ্যমেই ওয়ার্ক পারমিট রিনিউ করে ইকামাটা করতে পারেন কপিলকে প্রেশার ক্রিয়েট করে। নাম্বার 3, আপনি চাইলে স্পেশাল এক্সিট নিয়ে দেশে চলে গিয়ে আবার নতুন বিষয়ে আসার সুযোগটাও নিতে পারেন। কেননা যাদের ইকামা হয়নি অথবা ইকামার মেয়াদ নেই, তারা যদি স্পেশাল এক্সিট নিয়ে দেশে যায়, তারা পুনরায় সৌদিতে প্রবেশ করতে পারে, তাদের প্রবেশ করতে কোনো সমস্যা হয় না। দর্শক, আজকের যে নিউজটা, সেখানে মন্ত্রণালয় আরও বেশ কিছু পরিবর্তন এনেছে। প্রথম পরিবর্তন, আগে যেখানে বলা হয়েছিল ওয়ার্ক পারমিট এবং ইকামা 3 মাস এক্সপায়ার হলে তাদেরকে তাদের কপিলের সিস্টেম থেকে মুছে দিবে, সেটা এখন এক্সটেন্ড করে ওয়ার্ক পারমিট যাদের 12 মাস এক্সপায়ার অর্থাৎ 1 বছর এক্সপায়ার, তাদেরকেই 31 ডিসেম্বরের পরে কোম্পানির সিস্টেম থেকে মুছে দিবে। নাম্বার 2, যারা কোথাও কাফালা হয়েছে, কাফালা হওয়ার পরে 6 মাস ওয়ার্ক পারমিট যদি এক্সপায়ার হয়, সেক্ষেত্রে আপনাদেরকে কোম্পানির সিস্টেম থেকে মুছে দিবে। তবে যাদের ইকামার মেয়াদ থাকবে তাদের নয়। ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন। বিনমিশাল সবসময় চেষ্টা করে সঠিক তথ্যটা দিতে। মন্ত্রণালয়ের নিউজগুলো আপনারা দেখতে পারেন, আমাদের দূতাবাসের আজকের বিজ্ঞপ্তিটা দেখতে পারেন। কিছু একটা হচ্ছে 31 ডিসেম্বরের পরে, যেটা আপনিও জানেন আমিও জানি, সেটা হলো আপনাকে আপনার কোম্পানির সিস্টেম থেকে মুছে দেবে। মুছে দেওয়ার পরে আপনার সমস্যা কী হবে সেটা সময়ে কথা বলবে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।